এমন একটি ছোট্ট জিকির আছে, আপনি যদি সকাল সন্ধ্যা 3 বার পড়তে পারেন, যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তা দিয়ে খুশি করবে। চমৎকার এই দোয়াটি যদি আপনি দৈনিক 3 বার সকাল সন্ধ্যা 3 বার পড়তে পারেন। মুসনাদে আহমদ ইবনে হাম্বলের চমৎকার একটি হাদিস যদি আমি আপনাদের সামনে শেয়ার করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে বাক্যগুলো বলবে, আমি দায়িত্ব গ্রহণ করেছি তার হাত ধরে তাকে জান্নাতে নিয়ে যাব। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। আপনি ইউ ক্যান্ট ইমাজিন, আপনি কল্পনা করতে পারেন এর চেয়ে আনন্দের সংবাদ আর কি হতে পারে? আরেকটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি সকালে 3 বার সন্ধ্যায় 3 বার এই বাক্যগুলো বলবে, তাহলে আল্লাহ তাআলার হক হয়ে যায় যে উক্ত ব্যক্তিকে সন্তুষ্ট খুশি করা। অর্থাৎ আপনি সকালে 3 বার পড়ছেন, বিকালে 3 বার পড়ছেন, আল্লাহ তাআলার উপর একটা দায়িত্ব হক হয়ে যায় যে আপনাকে সন্তুষ্ট খুশি করা। এবার আপনি যদি জান্নাত চান, আল্লাহ আপনাকে তা দিয়ে খুশি করবে। আপনি যদি দুনিয়া চান, দুনিয়া দিয়ে আল্লাহ আপনাকে খুশি করবে। আপনি যদি আখিরাত চান, আখিরাত দিয়ে আপনাকে খুশি করবে। মুমিন দে ওয়ার্ক স্মার্ট, দে ডোন্ট ওয়ার্ক হার্ড। মুমিন স্মার্টলি কাজ করে, যেহেতু মুমিনের কর্তব্য হচ্ছে মুমিন দুনিয়াও যাবে, আখিরাত যাবে। অর্থাৎ দুনিয়া টুকটাক, আখিরাত ঠিকঠাক। বুঝতেছেন তো? এই জন্য সবসময় মুমিন দুনিয়াতেও কল্যাণ চাবে, আখিরাতেও কল্যাণ চাবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। অর্থাৎ মুমিন দুনিয়াতেও কল্যাণ চাবে, আখিরাতেও কল্যাণ যাবে। এজন্য ছোট্ট যে দোয়াটি সকালে 3 বার পড়বেন, সন্ধ্যায় 3 বার পড়বেন, আল্লাহ তাআলার হক হয়ে যায় যে আপনাকে যা যা চাইবেন তা দিয়ে খুশি করা। দোয়াটি যদি আমি আপনাদের সামনে শেয়ার করি, তাহলে আপনারা যারা পারেন আপনারা আমার সাথে ঠুট মিলাবেন। আর যদি না পারেন, এই যে ইউটিউবে চলে যাবে, এখান থেকে দেখে শিখে নেবেন ইনশাআল্লাহ। আর যদি চান পরে শিখতে, তাহলে এখানে বই আছে, বই থেকেও শিখে নিতে পারবেন। দোয়াটি হচ্ছে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। আপনি বললেন যে আল্লাহকে রব হিসেবে পেয়ে আমি খুশি হয়ে গেলাম, আমি পরিতৃপ্ত হয়ে গেলাম, ইসলামকে দ্বীন হিসেবে পেয়ে খুশি হয়ে গেলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে পেয়ে খুশি হয়ে গেলাম। আপনি যখন এই 3টা স্বীকৃতি দিবেন যে আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি, দিন ইসলামকে দিন হিসেবে পেয়ে খুশি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে পেয়ে খুশি, তা আপনি যখন আল্লাহর উপর খুশি হয়ে গেছেন, তো আল্লাহ তাআলার তো হক হয়ে যায় আপনাকে খুশি করা। এজন্য আমরা যেন সকালে 3 বার এই বাক্যটি পড়ি, সন্ধ্যায় 3 বার এই বাক্যটি পড়ি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুধু আল্লাহ তাআলার হক না যে তাকে খুশি করবে, তাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হক হয়ে যায়। এজন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি শাফায়াত পেতে যাই, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে জান্নাতে যেতে চাই, তাহলে ইনশাআল্লাহ আমরা যেন এই আমলটা বেশি বেশি করি। সকালে 3 বার রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা, এই আমলটি যদি করতে পারি, ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা আপনি যা চাইবেন তা দিয়ে আল্লাহ তাআলা আপনাকে খুশি করবে। এবার আপনি যদি যুবক ভাইরা বিয়ে করতে যাও, তোমার বিয়ের ব্যবস্থা আছে। আবার যদি কেউ সংসারে ঝামেলা, স্ত্রী কথা শোনে না, স্ত্রীর বাধ্য করবেন, স্বামী কথা শোনে না, কেউ যদি আপনাদেরকেও বাধ্য করাতে চায়, এই আমলটাও যদি করতে পারে, ইনশাআল্লাহ আশা করা যায় এই আমলটার মাধ্যমে আমাদের মা বোনদেরকেও তাদের স্বামীর প্রতি অনুগত করে দিবে এবং আপনাদেরকেও স্ত্রীর প্রতি অনুগত করে দিবে। আবার যুবক ভাইরা যারা বিয়ে করতে চাও, গার্লফ্রেন্ড কথা শোনে না, গার্লফ্রেন্ডও দেখবা সবকিছু কথা শুনবে। এই জন্য অনেকে বলে, হুজুর আমি তো একজনকে খুব ভালোবাসি হুজুর, তাকে কিভাবে হুজুর একটু বশ করা যায়, অর্থাৎ যেন আমার একদম লেজের সাথে লেগে থাকবে, আমি যা বলি সেটাই যেন শুনে। এই জন্য আপনাদেরকে বলি আমলটা করে যান। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। যেহেতু আল্লাহর ওয়াদা, আল্লাহর হক হয়ে যায়, আপনি যা চাইবেন তা দিয়ে আল্লাহ আপনাকে খুশি করবে। এবার আপনি যদি বৈধ পন্থায়, আপনি যদি একটা মেয়েকে খুশি করাতে চান, রাজি করাতে চান, বৈধ পন্থায় যদি চান, তো আল্লাহ তাআলা দিবে না কেন? অবৈধ পন্থায় হলে না আল্লাহ তাআলা আপনাকে কবুল নাও করতে পারে, কিন্তু বৈধ পন্থায় যদি হয়, কোনো স্বামী যদি তার স্ত্রীকে বশ করাতে চায়, স্ত্রী যদি স্বামীকে বশ করাতে চায়, যেহেতু এটা বৈধ সম্পর্ক, আল্লাহ তাআলা অবশ্যই তাকে দিয়ে দিবে। এবার খুশি হয়েছেন না? আল্লাহ তাআলা কবুল করুক, পড়েন আমিন।